হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো দেখতে পাচ্ছেন, আসলে কাকে খেয়ে খাবে এই পৃথিবীতে সেটাই হচ্ছে। আমরা নিয়েছি মাছ, আমরা মাছটা খাবো। আর মাছ আমি রেখে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম অন্য কাজে। তো দেখতে পাচ্ছেন, অন্য কাজে বলতে মোবাইলে কথা বলছিলাম। আর এখানে পিঁপড়ে দেখুন, মাছের গায়ে সবগুলো পিঁপড়ে পিঁপড়ে এসে মানে এত বড় মাছটাকে খাবে। তো এটা কি মাছ দেখতে পাচ্ছেন, কত বড় মাছটা, এই যে অনেক বড় ছুরি মাছ, চকচক করছে। এখন আমি এটা কেটে নিব। তো অনেকগুলো পিঁপড়ে এসছে, দেখছেন পিঁপড়ের অবস্থা। কাকে খেতে খাবে, এটাই হচ্ছে পৃথিবীতে ইয়ে হয়ে গেছে তো না। পিঁপড়েগুলো চলে যাক। তো অনেক দিন পর ছুরি মাছ নিয়ে এসছে, এখন আমি কাটবো। একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাছ অনেক বড় মাছ, কাটতেও টাইম লাগবে। আজকে টাইমটাও বেশি হয়ে গেছে। এক, দুই, তিন, মানে চার, আমার চারের থেকে বেশি। একদম সিলভার কালার। তো এখন আমি এই মানে দাঁড় কম ছুরিটা দিয়ে, মানে এটা এত ধারালো নয় একদম, মানে এটা দিয়ে এভাবে পরিষ্কার করতে খুব ভালো আর কি পরিষ্কার হয়। এটা কত বড় লম্বা আর কি, ডিমও হয়েছিল। আসলে ডিম নিব না। তো এভাবে করে দেখুন, একদম চকচক করছে সিলভার কালারে। তো এইভাবে করে আমি পিস করে নিব। আর ওকে, এবার ভালো করে পরিষ্কার করে নিব। আজকে মাছটা একটু নরম নরম হয়ে গেছে মতো লাগছে, নাকি আমি বেশি চেপে চেপে পরিষ্কার করছি কে জানে। বড় পিসগুলো দেখুন, মাছটা অনেক বড় আছে। তাহলে কি বেশি পড়ে গেল? দিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে না। তেলটা একটু ফ্রেশ বেশি, তাই বোঝাই যায় না। তো এখন আমি এগুলো মেখে নিব, হাতে মাখি। এনেছে অনেকক্ষণ হচ্ছে। আসলে বোনের মেয়ের সাথে কথা বলছিলাম। এখনো পিচ্চিটা কি করে, এই মানে এগুলো দেখতে দেখতে টাইমটা চলে গেল। ওর সাথে একটু কথা বললাম, কথা বলতে জানে না এখনো। তো মাছ দিয়ে রান্না হবে। এখানে যে কচু নিয়ে এসছে, কচু দিয়ে রান্না হবে মাছটা। কোনো কচু কাটা হয়নি, এই যে কচু দিয়ে রান্না হবে। আর এখানে নিয়ে এসছে, এটা কি শাক? পাট শাক। পাট শাক আমার দারুণ লাগে। ও, ডাল দিয়ে রান্না করব। বাবা পোকা খাওয়া, পোকা আগে খেয়ে নিয়েছে, তারপর আমরা খাবো। হায় ভগবান। আর এখানে আছে শুকনো মরিচ, শুকনো লঙ্কা। তো আর এখানে লাল লাল টমেটো আগে এনেছিল এগুলো।
আর এখন তেলের মধ্যে মাছ ছেড়ে দিব। এটা তেল হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু হতো। আমার তর্স হয়েছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। মাছটা এনেছে অনেকক্ষণ হচ্ছে, তো এত তাড়াহুড়ো করছি আমি কীভাবে। তেলও বেশি দিয়ে বলেছি আজকে, আমি এত তেল দিই না। তো তিনটে হোক, আবার ভেঙে যাবে না তো কেন। আর মানে কড়াইটা মানে আমি আর কি দিলাম না আর কি, পরিষ্কার করে মেজে গেছে যদি ধুয়ে নিই। আগের মানে অবস্থা যদি না থাকে, মানে নড়াচড়া করাতে একটু অসুবিধা। এখন অটোমেটিকলি নড়াচড়া যাচ্ছে আর কি। তো চলুন এখন কচু কেটে নিব। কচু এই যে আমার কচু কাটা হয়ে গেছে, এখানে মাথাটা রেখে দিব। এই ডগাগুলো কচু শাকের মতো করে করব একদিন। আর এখানে কচুগুলো দেখুন একটু গরম আর কি হালকা করে ইয়ে করব। মোবাইলের ফ্ল্যাশ আর কি ও অন হচ্ছে না, মানে মোবাইলের চার্জ এতই যে লো হয়ে গেছে কি বলবো আজকে। তো এগুলো একটু ধুয়ে আবার ওই ইয়ে করবো আর কি, সিদ্ধ করব একদম হালকা করে। আর মাছের কি অবস্থা দেখি, মাছ এক পিসটা হয়ে গেছে। বাবা বেশি হয়ে গেছে, বেশি বলতে এরকম করে করিনি মানে। আর এটা একটু আজকে নরম লাগছে, একটু লাল লাল করে ফ্রাই করলে চিংড়ি মাছটা খুব ভালো লাগে এই আর কি। আমার ফ্লাশ কিন্তু এটা এমনিতেই দেখুন কত সুন্দর লাগছে মাছটা, ফ্রাই খেতেও দারুণ লাগে। চিংড়ি মাছের তেলটা বেশি পড়ে গেছে আজকে, দেখুন ডুবো তেল হয়ে গেছে। কাজ করছে বাবা। কচু সিদ্ধ হয়ে গেছে, তেলটা বেশি পড়ে গেল। তো এখন এগুলো একদম আজকের কচুটা ভালো, অন্যদিন হাত চুলকায়, আজকে হাত চুলকায় নেই আর কি কুটার পরে। রান্না বান্না করতে মন্দ লাগে না, কিন্তু বাঙালি খাবারে যত ঝামেলা কুটোরে বাছরে বাঙালি মেয়েদের জীবন রান্না করে কেটে যাবে আসলে কথাটা। এটা মনে হয় কোনো এক মুভিতে বলেছিল, এখন শর্ট ভিডিওতে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার মোবাইলে সাদা দেখাচ্ছে, কিন্তু এটা প্রায় হয়ে গেছে। যে এগুলো কিন্তু লাল হয়েছে, এভাবে খেতেও কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। আজকে মোবাইলের একদম আজকে চার্জ নেই আমার মোবাইলে, ব্যাটারি লো হয়ে গেছে। আগেও বললাম এইভাবে ভিডিও হচ্ছে, অন্যদিন ব্লগ বানাই না, কিন্তু মোবাইলে টিকে আর কি ইয়ে থাকে। আজকে ব্লগ বানাবো বললাম, এই যে চার্জ চলে গেল। যে মশলা কেটে কুটে নিব, লাল লাল টমেটো একটা জিনিসের কত নাম হয়, কত যে হ্যাঁ। কলকাতায় বলে যে কি কাঁচা লঙ্কা, আর আমরা কাঁচামরিচ বলি। একটা দোকানে গিয়ে বলছি যে আমাকে শুকনো মরিচের গুঁড়ো দেন। তো ওই লোক বলে যে শুকনো মরিচ বলবেন না, শুকনো লঙ্কা বলবেন যে। তো একটা জিনিসের কত নাম হয়।
ওকে বন্ধুরা, টাটা বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে বোনের সাথে কথা বলতে গিয়ে আমার একমাত্র ছোট্ট বোন আর বোনের মেয়ে আমার সোনা মাটা, ওর সাথে একটু দুষ্টামি করতে গিয়ে অনেকক্ষণ টাইম হয়ে গিয়েছিলো। এর মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিলো, তাই জন্য আজকে ব্লগটা এভাবেই দেখলেন। কেমন লাগলো অবশ্যই বলবেন। ওকে, টাটা বাই বাই।